যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এর সফরকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার দাবি, ভিসা নীতি বা নিষেধাজ্ঞা কেয়ার করে না সরকার। সহকর্মী আরিফ জামালের রিপোর্ট। 3 দিনের সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এখন বাংলাদেশে। এই সফর নিয়ে নানা সমীকরণ মেলাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। যদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে অত গুরুত্বপূর্ণ নয় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর এই সফর। মঙ্গলবার সচিবালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সমসাময়িক ইস্যুতে যখন কথা বলছিলেন তখন ডোনাল্ড লুর সফরও বাকি থাকেনি। কারণ একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও না, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে। ডোনাল্ড লুকে দাওয়াত দিয়ে আনেনি সরকার, একথাও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। অন্যদিকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং বস্ত্র পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচনের আগে ডোনাল্ড লুয়ের সফরের সময় অনেকে ভেবেছিলেন যুক্তরাষ্ট্র তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। মঙ্গলবার সচিবালয় নিজ মন্ত্রণালয়ে একথা বলেন তিনি। আমার মনে হয় ডোনাল্ড লু আসছেন ভৌগোলিক কারণে। বাংলাদেশের ভূখণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি আসছেন আমাদের সরকারের সাথে, জনগণের সরকার শেখ হাসিনার সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্যই তিনি আসছেন। এবং আমি বিশ্বাস করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময় ভালো ছিল, এখনও আছে, আগামীতে আরও জোরদার হবে। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।